হ্যালো সবাইকে। এখন আছি অস্ট্রিয়াতে, অস্ট্রিয়ার ভিয়েনাতে। আর এখানে এসে ডোডো পেয়ে গেছে একটা কোরিয়ান ফুড শপ, যেখানে ও খাবার বানাবে আর নিজে নিজে ভিডিও করতে ব্যস্ত আছে। তো খেয়ে দিয়ে আমরা ভাবলাম যেখানটায় ছিলাম এটার ভীষণই কাছে ছিল এই 100 ওয়াসার। খুব সুন্দর একটা আর্কিটেকচার, এটা বিল্ডিং। হ্যাঁ, এটা সব থেকে পুরনো বিল্ডিং এখানে। তো প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। এখানটায় আমরা ঘুরলাম, তার পাশেই ছিল একটা স্টিকারওয়ালা তোমার ফোন বুথ। তো ডোডোর কাছে কিছু স্টিকার ছিল, ও নিজের স্টিকারটা ওখানে চিপকে দিল। না, এখানে আমি স্টিকার চিপকাবো আর আমি বড় হয়ে যখন আসবো তখন এখান থেকে স্টিকারটা আমি খোঁজার চেষ্টা করবো। তো ভালো, ওয়াই নট, বাচ্চা মানুষ, এখন যা ইচ্ছা করে ফেলো। এত ট্যুরিস্ট আসে যে এখানের ফোন বুথ থেকে ফোনটায় গায়েব। বাট কিছু ঘোরার পর দেখলাম এখানে অ্যাকচুয়ালি এখনও এরকম ফোন বুথ আছে যেখান থেকে তুমি চাইলে ফোন করতে পারো। তারপরে আমরা গেছিলাম স্টেট পার্কে। এই স্টেট পার্কটা হচ্ছে বিশাল বড় একটা এরিয়া জুড়ে পার্ক। এখানে খেলার জায়গা আছে, তোমার স্কেটিংয়ের জায়গা আছে, অনেক কিছু করা আছে। পুরোটা ভিডিও করা হয়নি, বাট বিশাল বড় পার্ক, আমরা নিজেরাই এনজয় করতে ব্যস্ত ছিলাম। বাট এখানে হাঁসগুলো দেখে ডোডো এখনও বাচ্চার মতন এক্সাইটেড হয়ে যায় না হাঁসকে ফিড করাবে। স্টেট পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে সেন্ট পিটার্স চার্চ দেখতে। এই চার্চটা খুবই সুন্দর দেখতে, বাইরে এই গোল্ডেন কাজটা করার জন্য আরও বেশি মনোমুগ্ধকর লাগছিল দেখতে। আর আমরা যখন গেছিলাম প্রায় সূর্যটা তখন অস্ত যাচ্ছিল, যে কারণে গোল্ডগুলো আরও বেশি চকচক করছিল। বেশ সুন্দর, এখানে সময় কাটানোর জন্য বেশ ভালো। বাট ফরচুনেটলি এই টাইমটা চার্চ খোলা ছিল, তো আমরা ভেতরেও ঢুকেছিলাম। ভেতরটা দেখতে আরও বেশি সুন্দর। ওই ডোমটা যেটা ছিল ওই ওপরে ভেতরের দিকে যে এত সুন্দর পেন্টিং করা আছে, ভেতরে না ঢুকলে দেখতেই পেতাম না। এত অনবদ্য পেন্টিংগুলো আমি দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেছিলাম। অনেকক্ষণ ভেতরে আমি ভালো করে ঘুরে ঘুরে দেখলাম আর ফটো তুললাম। খুব যে বিশাল বড় ভেতরটা সেটা না, কিন্তু কাজগুলো ছিল অসাধারণ। ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো আমাদের। তো তখন অভিজিৎ বললো যে চলো তাহলে স্টেফেন্স ক্যাথেড্রাল যেখানে আছে ওখানটা যাই, ওটা দেখি। আর তার আশেপাশে প্রচুর খাবার দোকান আছে, তো তখন আমরা একবারে ওখানেই ডিনারটা করে নেব। এখানে এসে সত্যি এখানে এসে দেখছি পুরো হ্যাপেনিং জায়গা, প্রচুর লোকজন, প্রচুর ভিড়, পুরো মেলা টাইপের বসে আছে, চারিদিকে লোক। এখানটা না আসলে মিস করতাম। এখানে এসে মনের মতন রেস্টুরেন্ট খুঁজে বার করা হচ্ছে একটা চ্যালেঞ্জ। প্রচুর অপশন আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো না টাইপের ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা এখন এদিকে একটু খোঁজাতে মন দিই, খাওয়া দাওয়া করি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।